দর্শক আসসালামু আলাইকুম। বিকালের আপডেটে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই কমলাপুর রেল স্টেশনের এই মুহূর্তের সার্বিক চিত্র। পাশাপাশি ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে অর্থাৎ ঢাকা থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে আন্তনগর সকল ট্রেনের আপডেট সব কিছুই দেওয়ার চেষ্টা করব বিকেলের আপডেটের মাধ্যমে। দর্শক যদি এখানে দেখায় যে যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং আপনাদের যেমনটি বলছিলাম যে আমরা দুপুরের দিকে দেখেছি তীব্র যে তাপদাহের পরে বৃষ্টির যে স্বস্তির বৃষ্টি সেটিও দেখেছি এবং এই মুহূর্তে যদি বলি যে ঢাকা থেকে সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক সামনেই রয়েছে এলইডি স্ক্রিন, এগুলো যাত্রীদের সুবিধার্থে যাতে যাত্রীরা সঠিক তথ্যটি পেয়ে থাকে কখন নাগাদ কোন ট্রেন এই সকল তথ্য এই এলইডি স্ক্রিনে দেওয়া হয়ে থাকে এবং এই রকমের এলইডি স্ক্রিন বিভিন্ন জায়গায় কমলাপুরে স্থাপন করা হয়েছে যাতে যাত্রীরা বিভিন্ন জায়গা থেকেই এই সকল তথ্য পেয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের দেখায় যে চিলাহাটি এক্সপ্রেস যেটি ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে ৫টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে ৫টা ২ এবং সেই ট্রেনটি এই মুহূর্তে ৮ নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। সুতরাং সেটিও কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই এবং আমরা এই মুহূর্তে দেখছি যে কোনো ট্রেনই তেমন শিডিউল বিপর্যয় নেই। এবং পরবর্তীতে যদি আপনাদের দেখাই নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ৫টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তুরাগ কমিউটার যেটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ৫টা ২০ মিনিটে ছেড়ে যাবে। তিতাস কমিউটার যেটি ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঠিক ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। ১১ সিন্দুর গোধূলি যেটি ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যেমনটি দর্শক বলছিলাম যে সকল ট্রেন রয়েছে সেগুলোর কয়েকটি প্ল্যাটফর্ম নাম্বার নেই, সেগুলোর প্ল্যাটফর্ম পর্যায়ক্রমে দেওয়া হবে। ট্রেনটি যখন কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করবে এবং সেই প্ল্যাটফর্মে যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্মটি উল্লেখ করা হবে। এবং যদি যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কমলাপুরে যাত্রীর চাপ যদি দেখায় যে স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের যে ভোগান্তি এবং যে কষ্টকর যে বিষয়টি থাকে সেটি কিছুটা লাঘব হওয়া সম্ভব হয়েছে। এবং পাশাপাশি যদি আপনাদের বলি যে এই মুহূর্তে কমলাপুরে যাত্রীর চাপ যেমন নেই, বিশৃঙ্খলা নেই, কেননা যখন কোনো ট্রেন স্বাভাবিক গতিতে চলে তখন সেই ট্রেনে যাত্রী চলমান থাকে, যাত্রীরা আসতে থাকে এবং পর্যায়ক্রমে কমলাপুর ত্যাগ করতে থাকে, যার ফলে যে যাত্রীদের যে জটলা সেটি সৃষ্টি হয় না। এবং অন্যদিকে যদি কয়েকটি ট্রেনের একসাথে শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে সেই ট্রেনগুলোতে ভ্রমণরত যে যাত্রী যারা রয়েছেন তারা ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রী তারা বিভিন্ন প্ল্যাটফর্মের জায়গায় ঘুরপাক খায়, প্ল্যাটফর্মের বসার স্থানে থাকে এবং তাদের মধ্যে যে একটি কষ্টকর বিষয় এবং যে দুর্ভোগ সেটি দেখা যায়। পাশাপাশি আপনাদের একটু বলে রাখি যে কোনো ট্রেনে ভ্রমণের আগেই যাত্রীরা অনেকটা সময় আগেই তারা এই স্টেশনগুলোতে এসে থাকে। পরবর্তীতে যদি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পূর্বের সময় এবং পরবর্তী সময় দুটি একত্রিত করে দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্মে অবস্থান করতে হয় এবং এই দীর্ঘ সময় প্ল্যাটফর্মে থাকার কারণে তাদের মধ্যে যে একটি ভোগান্তি সেটি দেখা যায় দৃশ্যমান হয়। এবং পাশাপাশি যদি বলি যারা পরিবার নিয়ে আসেন তাদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়, কেননা সেখানে পরিবারের নারী সদস্য থাকে, বাচ্চা থাকে এবং প্রবীণ ব্যক্তিরা থাকে, তারা দীর্ঘ সময় না এই যে ট্রেন এইভাবে এদিকে যাবে না ওই যে ট্রেন যেমনটি বলছিলাম যে দীর্ঘ সময় অপেক্ষা করার ফলে তাদের মধ্যে যে একটি ভোগান্তি সেটি সবসময় দৃশ্যমান হয়। এবং এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্মে যারা রয়েছেন যাত্রী যারা রয়েছেন তারা তাদের সময় অতিবাহিত করার জন্য যে বসার স্থান রয়েছে সেখানে তারা বসে তাদের সময় অতিবাহিত করছেন। এবং দর্শক যে আপনাদের বলে রাখতে চাই যে ঢাকার ইতিমধ্যেই যে ফ্রি ওয়াইফাই সেবা সেটি কার্যকর রয়েছে এবং যাত্রী যারা রয়েছেন তারা ফ্রি ওয়াইফাই সেবা ইতিমধ্যেই গ্রহণ করতে পারছেন। এবং আমরা বেশ কয়েকটি ট্রেনেও দেখেছি যে স্যাটেলাইট ইন্টারনেট অর্থাৎ স্টারলিংক ইন্টারনেট সেটি দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যাতে যাত্রীরা ভ্রমণ করা অবস্থায় যাতে তারা ইন্টারনেট সেবা ফ্রি ইন্টারনেট সেবা পেতে পারে।
দর্শক, এই মুহূর্তে আমি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবং যেখানে এই মুহূর্তে অবস্থান করছি সেটি 7 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম এবং সামনেই রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনাদের একটু বলে রাখতে চাই যে 1 থেকে 7 পর্যন্ত গঠিত হয়েছে একটি প্ল্যাটফর্ম, একটি আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং 14 এবং 16 এবং 8 নম্বর এই 3টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হয়েছে শহরতলি প্ল্যাটফর্ম। অর্থাৎ দুটি ভিন্নভাবে ভিন্ন জায়গায় একসাথে রয়েছে। 1 থেকে 7 পর্যন্ত একসাথে রয়েছে পর্যায়ক্রমে এবং 14 এবং 8, 16 এই 3টি মিলে গঠিত হয়েছে শহরতলি এবং সেটি পাশাপাশি। এবং সামনেই রয়েছে যে চিলাহাটি এক্সপ্রেস সেই ট্রেনটি, যেটি 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। সেই 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব চিলাহাটি এক্সপ্রেসে কেমন পরিমাণে যাত্রী চাপ রয়েছে, যাত্রীদের উপস্থিতি কেমন রয়েছে, সে সকল তথ্য আপনাদের একটু সামনে যেয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, চিলাহাটি এক্সপ্রেসে সেটি বগির সাথে ইঞ্জিন সংযুক্ত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ চিলাহাটির উদ্দেশ্যে এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করবে। যদি বলি যে এই ট্রেনটির যাত্রীর চাপের স্বাভাবিক পর্যায়ে রয়েছে, উপচে পড়া ভিড় নেই এবং ট্রেনের ছাদে এই মুহূর্তে আমরা তেমন কোনো যাত্রী দেখছি না। যদি একটু বগির চিত্র আপনাদের দেখায়, যে বগিতে আমরা দেখছি বেশ কয়েকটি আসন ফাঁকা নিয়ে সেই ট্রেনটি রয়েছে এই মুহূর্তে এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সুতরাং সেই ট্রেনটি পরিপূর্ণ যে যাত্রীর যে চাপ সেটি এখন পর্যন্ত পড়েনি এবং অনেক আসন অনেক বগিতে আমরা দেখছি সেইগুলো ফাঁকা রয়েছে। দর্শক, চিলাহাটি এক্সপ্রেস সেই ট্রেনটি এই মুহূর্তে যে হুইসেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সেই ট্রেনটি এই মুহূর্তে এই কমলাপুর রেল স্টেশনে দর্শক, চিলাহাটি এক্সপ্রেস এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করছে এবং সেই ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং কিছু যাত্রী আমরা দেখছি যে শেষ মুহূর্তে এসে ট্রেনটি ধরার চেষ্টা করছে, আপনার চেষ্টা সেটি করা হচ্ছে। দর্শক, এই ছিল বিকালের আপডেটে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কমলাপুর রেল স্টেশনের সকল
যে তথ্য রয়েছে, কেমন ট্রেনের সিটি বিপর্যয় রয়েছে, ট্রেনের যাত্রী চাপ কেমন, যাত্রীদের উপস্থিতি, সকল কিছুই আপনাদের বিকেলের আপডেটে দেওয়ার চেষ্টা করেছিলাম। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।